আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার তৃতীয় ব্যাচের আজকে আমাদের সকল প্রাণ প্রিয় স্টুডেন্টদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসটি আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কেন? আপনি কোরআন পড়তে গেলে আপনি যেখানে সেখানে আপনি থেমে যেতে পারেন। কিভাবে থেমে যাবেন আমি সেটা ইনশাআল্লাহ আজকে শেখাবো। এর জন্য গোলাম রাব্বি যেমন ঘুরে বেড়াচ্ছে, তারপরে অনেকে আজকে আজিজা দেখেন কিভাবে বসে রয়েছে। যদি এদিকে ওদিকে মন দেন তাহলে কিন্তু আপনি এটা বুঝতে পারবেন না, ঠিক আছে? তারপরে যাদের ক্যামেরা বন্ধ রয়েছে তারাও কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, এজন্য কি করতে হবে? কোনোভাবে আপনার ক্লাসে অমনোযোগী হওয়া যাবে না। হ্যাঁ, ওকে। তাহলে আমাদের এই যে আসওয়াদের ক্যামেরা বন্ধ, ফারবিনের ক্যামেরা পুরা বন্ধ, তারপরে ফাইরুজ, ঐক্য, ঠিক আছে, আসওয়াদ, সব ক্যামেরা বন্ধ। কেন ক্যামেরা বন্ধ করা যাবে না? তাহলে আমরা যখন ওয়াকফ করব, ওয়াকফের অর্থ কি? থেমে যাওয়া। আহনাফ নায়ার, আফফান নায়ার, খেয়াল করেন। ওকে, তখন আমাদের কি করতে হবে? এই যে শব্দের শেষ অক্ষরে কোথায় কি আছে, খাড়া জবর আছে নাকি কি আছে সেটা দেখতে হবে। যদি এই শেষ অক্ষরে খাড়া জবর থাকে আর মদের হরফ, মদের হরফ কি কি ছিল বলেন তো দেখি, কেমন পারেন? ألف واو ياء حرف سين ألف واو ياء 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 আমাদের আরো তিন তাহলে মদের হরফ কয়টা? তিনটা। কি কি মদের হরফ? তিনটা। কি কি? জবরের বামে খালি আলিফ, জেরের বামে জসমলা ইয়া, পেশের বামে জসমলা ওয়াও। রাহা, নিচের দিকে না তাকায় সামনে তাকান। ইয়াসির, ইয়াসির জিতে গেছে। হ্যাঁ, জিতে গেছে এমন ভাব করতেছে। তাহলে কি খাড়া জবর নাই, মাদের হরফ নাই, গোলতা বাদে দুই জবর নাই, তাহলে আমরা কি করব? সাকিন দিয়ে পড়বো, ঠিক আছে? তাহলে কি কি থাকলে আমাদের এক আলিফ টান হবে? খাড়া জবর, মাদের হরফ আর গোলতা বাদে দুই জবর থাকলে এক আলিফ টান হবে। বলেন কি কি থাকলে এক আলিফ টান পড়তে, টান দিয়ে পড়তে হয় বলেন তো? খারা জবর মাদের হরফ গোতা মাদের হরফ গলতা বাদে দুই জবর হরফ জবর মদের হরফ গলতা বাদে দুই জবর আপনার পা মেলা লম্বা হয়ে গেছে, রুতবা অনেক লম্বা হয়ে গেছে। এটা করতে নেই, আল্লাহ গুনাহ দিবে। ওকে, তাহলে কি বললাম? খাড়া জবর মাদের হরফ গোলতা বাদে দুই জবর হইলে এক আলিফ টান হয়, আর অন্য সময় কি হবে? সাকিন দিয়ে পড়তে হবে। তাহলে এই জায়গায় আমরা যেটা পড়তেছি, এখানে কি খাওয়া জবর আছে? নাই। মাদের হরফ আছে? নাই। গোলতা বাদে দুই জবর আছে? নাই। তাহলে কি করব? সাকিন দিয়ে পড়বো, ঠিক আছে? এবার খেয়াল করেন, আইন নুসাইব, গালে কি? এই যে এক আলিফ মাদ, এটা কি এক আলিফ মাদ? এরপরে আমরা থেমে যাচ্ছি, তাই এই এক আলিফের জায়গায় তিন আলিফ টেনে পড়বো, ঠিক আছে? সবাই এটা বানান করে পড়েন। নুন সিন জবর নাস, তা জবর তা, আইন ইয়াজের আই, নুন পেশ নু। আর আরেকজন এই করতেছে, নাস্তাইনু, নাস্তাইনু। আমরা যদি থেমে যাই তাহলে কি করে পড়বো? নাস্তাইন, নাস্তাইন। সবাই একসাথে জোরে বলো। রাহা, ক্যামেরা অফ রয়েছে। সিদরাতুল মুনতাহা এখনো খাওয়া শেষ হয় নাই। সিদরাতুল মুনতাহা কত খাচ্ছেন? এত খাইলে হবে না, পড়তে হবে, পড়তে হবে। ওকে,
তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম যে খাড়া জবর মাদের হরফ বলতে বাদে দুই জবর হলে এক আলিফ টেনে পড়তে হয়, অন্য সময় কি করতে হয়? সাকিন দিয়ে পড়তে হয়। ঠিক আছে, সবাই তাহলে একটা কাজ করেন। আহ, এই শব্দটা এই বালিশে মাথা দিয়ে শুয়ে রয়েছে কে কে? হুম, মনে করে আমি দেখি না, আর কি খাচ্ছে সবাই আমি বুঝতে পারতেছি না, এই করতেছে। ওকে, সবাই সবাই একসাথে বলেন তো এই শব্দটা। শাহিদ শাহিদ শাহিদুন বলেছেন কে? তার ভুল হয়েছে। তাহলে এখানে কি খাড়া জবর নাই, মাদের হরফ নাই, বলতে বাদে দুই জবর নাই, তাহলে আমরা কি করব? সাকিন দিয়ে পড়বো। ঠিক আছে, আর এক আলিফ মাদের পরে আমরা থেমে গেলে কি করব? তিন আলিফ টেনে পড়বো। আর দাল কি কলকালো অক্ষর না, সাকিন হচ্ছে, তাই ধাক্কা দিয়ে পড়বো। শাহিদ। সবাই একসাথে জোরে জোরে বলেন, জোরে জোরে। শাহিদ ওকে, এবার একটা কাজ করবেন। এটা কিন্তু ওয়াকফের সময় কি করে পড়তে হবে মনে করেন? পড়তে পড়তে এই ওয়াকফে মানে আয়াতে শেষ না হয়ে যদি এরকম হয় তাহলে কি করে পড়তে হবে? এই রুতবা, রুতবা, এই রুতবা, আপনি হাতের লেখা করতেছেন, স্কুলের পড়া পড়তেছেন আর এ পড়তেছেন, তাহলে কি হবে? আমি রুতবার আম্মুরে বলে দিছি, ঠিক আছে? রুতবা, এটা পড়েন তো দেখি, আপনি দেখি রকম পারেন, পড়েন। বিআসহাব মাশাআল্লাহ, আপনি এ কোন জায়গা থেকে শিখলেন? করছি কোন জায়গা থেকে শিখেছেন তাই বলেন না? আপনাদের কাছ থেকে। তাই আমরা এরকম পারি না তো শিখাতে। ওকে, যে সময় সবাই একসাথে জোরে বলেন তো দেখি কেমন পারেন। এই যে আপনাদের ভিতরে একজন বলতেছে বি আসহাবি, কি বলতেছে? বি আসহাবি। যারা এই যে বি আসহাবি বলতেছে তারা কি ভুল বলতেছে না? আসল কি হবে? বি আসহাব, বি আসহাব। ঠিক আছে, এভাবে বলতে হবে। আমি আশা করি ইনশাল্লাহ আপনাদের বোঝাতে পেরেছি। ওকে, এবার আপনি বলেন এটা, দেখি কেমন পারেন। আর আপনি ঘুম পড়তেছেন কেন মাইসুরা? জি মাইসুরা, হুজুর ঘুম পড়লে হবে? জি সোজা হয়ে বসেন, সোজা হয়ে বসেন। হ্যাঁ, এবার এটা পড়েন, বলেন বলেন ওয়ামা আদ ওয়ামা বলেন। আদ সাল এটা দাল, ওয়ামা আদ এটা ওয়ামা দাল না তো। আদ দাল হলে এরকম হয়, কি হবে? ওয়ামা ওয়ামা আরসাল না, নুন আলিফ জবর কি হয়? না। ওয়ামা আরস ওয়ামা আরসালনা ওকে, সবাই একসাথে জোরে বলেন তো দেখি কেমন পারেন। ওয়ামা
وما أرسلنا এরকম পড়তে হবে। এই আপনারা এরকম পারবেন না? জি ওকে, এবার আমরা এটা পড়বো। হ্যাঁ, এটা আমি একজনের কাছে ধরবো, আপনার কাছে ধরবো না, ঠিক আছে? আপনারা এরকম পারবেন না? জি। ওকে, ঠিক আছে, আপনার কাছে ধরবো, দেখি আপনি পারেন কি। বলেন এটা কিভাবে পড়তে হয়, বলেন। চুফা সুহু টেনে পড়লেন কেন? ওমর ফারুক। সুহুফা সুহুফা। সুহুফা ওকে, গোলাম রাব্বি, দুষ্টুমি করেন না। সুহুফান না বলে আপনি সুহুফাব কেন বললেন? বলেন কেন বললেন? ওয়ালাইকুম আসসালাম। সুহুফা 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 ওকে, আপনি আমাকে বলেন ওমর ফারুক, এই জায়গায় দুই জবর রয়েছে, তাহলে এই জায়গায় আপনি এক আলিফ কেন টেনে পড়েছেন? ওখানে দুই জবর ওয়াকফের সময় ওখানে দুই জবর হলে এক জবর বাদ দিয়ে একালিপ টেনে পড়িতে হবে। মনে থাকবে আপনার? জি থ্যাংক হুজুর। ইউ। শোনেন, এই যে আপনারা এখন আছেন কতজন, 40 জন আছেন না? একটা গোপন কথা আজকে বলে দিই আপনাদের, বলবো আমি? দেখি আমি সব স্টুডেন্টকে নিয়ে আসি। ও, আমার এখানে আজকে লাইট কম মনে হচ্ছে, আমি আসলে বেল দিলেও কেউ আসে না। ওকে, যেটা বলতে চাচ্ছিলাম, আমার সব থেকে আপনাদের ভিতর, মানে আমাদের যত স্টুডেন্ট আছে তার ভিতরে আপনারাই সব থেকে বেস্ট স্টুডেন্ট আমার, জানেন আপনারা? আজকে গোপন কথা বলে দিছি। এই যে আনুষ্কা মেহজাবিন বেস্ট না, এজন্য গল্প করতেছে। তারপরে জান্নাতুল মাওয়া গল্প করতেছে। যারা গল্প করতেছে তারা কিন্তু বেস্ট স্টুডেন্ট না, ঠিক আছে? ওকে, এবার আপনাদের কাছে কোশ্চেন, এই যে ওয়াকফের যে নিয়মটা, এই নিয়মটা বুঝতে পারেননি কে কে আমাকে একটু হ্যান্ড রাইজ করেন, আমি তাকে বুঝাই দেবো। কে বুঝতে পারেন নাই? কে কে কে? এই আহনাফ আব্দুল্লাহ, আপনি এখনো বুঝতে পারেন নাই? না আহনাফ, হুজুর। আপনি কি বুঝতে পারেন নাই? বুঝতে পেরেছি। তাহলে হ্যান্ড রাইজ কেন বললেন? আব্দুল্লাহ, আপনি কি বুঝতে পেরেছেন? জি না হুজুর। আপনি কি বুঝতে পারেন নাই বলেন আমাকে। আদিবা নুসরাত, হ্যান্ড রাইজ করে আবার আর নামালেন কেন? এক আলিফ হুজুর, এক আলিফকে তিন আলিফ টানা, এটা এটা বুঝতে পারিনি। মানে এক আলিফের জায়গায় তিন আলিফ কেন হবে, তাই তো? জি হুজুর। ঠিক আছে, দেখি আমিও তো ভালো করে বুঝি না, আপনার দেখি একটু বুঝাতে পারি কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এই জিনিসটা আমাদের স্টুডেন্টের ভিতরে কে বুঝে দিতে পারবে? কে বুঝে দিতে পারবে, কে? মুস্তাহিদ যখন মাহমুদ ওয়াক্ফ হ্যান্ড রাইজ হবে করছে, বুঝাই দিতে পারবে, তাই তো? মধুর মুস্তাহিদ হরফ মাহমুদ হলে পারবেন? অনেকে হ্যান্ড রাইজ করছে, দেখি ফায়াজ। ফায়াজ জি, বলেন, আপনি একটু বুঝাই দেন তো। আহ, পরের হরফে ওয়াকফ খেয়াল করেন, হলে খেয়াল করেন, এই শব্দটাই বুঝান, এই শব্দটাই। এই সবাই একটু খেয়াল করেন। একালিপ হ্যাঁ, এই জানতে মুহূর্তে আপনাদের ভিতরে শিক্ষক হয়েছে ফায়াজ রেজা খান। জি, বলেন আপনি এটা এটা বুঝাই দেন।
মাদের হরফে জি পরের হরফে ওয়াকফ হলে হুম এক আলিফকে তিন আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ ওকে, আব্দুল্লাহ বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ ওকে। মাদের আর হরফে দেখেন, এই যে এখানে খাড়া জবর আছে নাই, মাদের হরফ আছে নাই, গলতে বাদে দুই নাই জবর আছে নাই, এজন্য নাই। সাকিন দিয়ে পড়বো। হ্যাঁ, আর এক আলিফ মাদের পরে আমরা থেমে গেলে তিন আলিফ টেনে পড়বো এক আলিফকে, ঠিক আছে? জি হুজুর। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, উই আর হ্যাপি ম্যান। আমরা সবাই বুঝতে পেরেছি। আর কেউ আছে যে যিনি বুঝতে পারেননি? এই সবাই হ্যান্ড নামান, হ্যান্ড নামান, দ্রুত দ্রুত। এই মাহিয়া মেহরিন, আর ইউ বুঝতে পারিছেন? আপনি বুঝতে পারছেন? হুজুর নেট খারাপ, মানে তখন কাটা কাটা শোনা যাচ্ছিল, শুনতেই পাইনি যে কি নিয়ে আলোচনা চলতেছে। ওকে, আপনি ওয়াকফের নিয়মটা বুঝতে মানে বুঝেছেন কিনা তাই বলেন শুধু। হ্যাঁ। ওকে, তারপরে দেখি আরেকজনের কাছে যাব এখন। ঐক্য বুঝছেন? ঐক্য ঐক্য, ওকে, এবার আপনার কাছে যাব। বলেন আপনি বুঝছেন এটা? আপনাকে বুঝাই দিতে হবে আমাকে, ঠিক আছে? বলেন এই জায়গায় আপনি কিভাবে পড়বেন এবং কেন পড়বেন। যদি না পারেন আপনার একটা শাস্তি রয়েছে আজকে। কই হারাই গেছেন না আপনি? কথা বলেন না কেন? জি হুজুর। আমি না না, আমি নাম বলি নাই তো, আমি যাকে আনমিউট করেছি তিনি। এই জায়গায় কি রুলস আছে কি দেখি। এর এদওয়ার্ড জানাবা, বুঝতে পারছেন এগুলো? হ্যাঁ বলেন বলেন লামিয়া। জি হুজুর, এই জায়গায় সাকিন দিয়ে পড়তে হবে। কেন সাকিন দিয়ে পড়তে হবে? কারণ এই যে মদের হরফ নাই, খাড়া জবর নাই, গলতা বাদে দুই জবরও নাই। তাই কি করব? সেই জন্য এক আলিফ করে তিন আলিফ টেনে পড়বো। হ্যাঁ, আর ওই শেষ অক্ষরে তো নুনে তো জের রয়েছে, তাহলে আমি ওইটা জের কি করব? আমি আমার বাড়ি নিয়ে চলে আসব না কি করব? না, তাহলে কি করব? ওটাকে সাকিন করে পড়তে হবে। তাহলে পড়েন তো দেখি কেমন হয়। তুকাজিবান। মাশাআল্লাহ। ওকে, সবাই একসাথে বলেন তো, এই লামিয়ার কি হয়েছে? জি না। জি হুজুর হয়েছে, জি হুজুর, জি হয়েছে, হুজুর। হয়েছে। ওকে, যদি হয়ে থাকে তাহলে আপনারা এবার বলেন এই শব্দটা বলেন জোরে জোরে। আপনারা পারতেছেন না, জোরে জোরে বলেন এই শব্দটা পড়েন, জোরে জোরে পড়েন, জোরে জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই সিদরাতুল মুনতাহা আপনি হ্যান্ড রাইজ করছেন কেন? একদিন একুশে একদিন একুশে। হ্যাঁ, আনমিউট হন। তিন আলিফটা বোঝে নেই, কি বোঝেননি? এখন বুঝছি, বুঝছি তো। ওকে এই থ্যাংক জন্য ইউ। ওকে, নাজমুল সাকিব কি বোঝেননি? কিছুই বুঝিনি, কারণ নেটের প্রবলেম হচ্ছে। ওকে, আপনি কিচ্ছু বুঝতে পারতেছেন না? না, কারণ নেটের প্রবলেম হচ্ছে, ল্যাগ দিচ্ছে বারবার। ওকে, আপনারা সবাই কি বুঝতে, আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন? জি হুজুর। এই যে সবাই তো শুনতে পারতেছে, আমি তো আপনাদের কথা ইজিলি শুনতে পারতেছি। যেখানে ভালো নেটওয়ার্ক আমার হয় আপনি সে জায়গায় বসেন। আমার ওয়াইফাই খারাপ। ও ঠিক আছে, আপনি এই শব্দটা বলেন তো। মুহুতাদ, দিবু, মুহুতাবি, মুহুতাই।
দি বলে দিনা থেমে গেলে কি হবে? মুহ, এইখানে মিম হাপেশ মুহ, তা জবর তা, মুহতা দালিয়া জের দি, এক আলিফ টান, নুন জবর না, মুহতাদিনা। আমরা এই জায়গায় থেমে গেলে কি নুনে কি হবে? খাড়া জবর নাই, মাঝের হরফ নাই, বলতে পারতে দুই জবর নাই, তাই কি হবে? সাকিন হবে। হ্যাঁ, আর এক আলিফের জায়গায় এই করতে হবে, তাই না? এই করতে হবে। এক আলিফের জায়গায় কয় আলিফ টেনে পড়বো? 3 আলিফ টেনে পড়বো। কয় আলিফ? 3 আলিফ। তিন আরে আলিফ আল্লাহ, সবাই এরকম দেখাই দিচ্ছেন, সবাই তো বুঝে গেল। মুহতাদিন, জোরে জোরে বলেন। ওকে, এখন মোটামুটি আমি দেখতে পাচ্ছি মুস্তাইন মাহমুদ, আপনি কি জিনিস বুঝতে পারেন না বলেন? হুজুর আমি বুঝেছি। থ্যাংক ইউ। তাসকিয়া জামান, হুজুর, যদি ওয়াকফ না থাকে তাহলে কেমনে পড়তে হবে? ওকে, মনে করেন এই যে এটা তাহলে কি করে পড়বো? যদি ওয়াকফের মতো পড়ি তাহলে লাম কি খাড়া জবর নাই, মদের হরফ নাই, বলতে পারতে দুই জবর নাই, তাহলে সাকিন হবে, তাই না? জি আর হুজুর। আর যদি এখানে থেমে না পড়ি, মিলিয়ে পড়ি, এরপরে আরো কিছু রয়েছে, তাহলে কি করব? মিলিয়ে পড়ে যেতে হবে। হ্যাঁ, জি হুজুর। ওকে। এই শুয়ে পড়েছে কে কে রে? সবাইকে ধরে নিয়ে আসেন, শুয়ে পড়েছে কে কে? ওকে, কি বলে? ইসের পড়ানো কয়টায় আছে? নাচের বছর কয়টায়? 7টা থেকে স্টার্ট করবেন। কয়জন আছেন ফ্রি টোটাল? ওকে, যাই হোক, এখন আমরা ইনশাআল্লাহ একটা শব্দ আপনাদের কাছে দিচ্ছি এখানে। হ্যাঁ, এই শব্দটা আপনাদের পড়ে ফেলতে হবে, ঠিক আছে? এই সাইমন কোথায় রে? সাইমন, সাইমন, জি হুজুর। আপনি এই শব্দটা পড়েন তো দেখি কেমন পারেন। কে কে? জোরে পড়েন, জোরে। ফাকতুলু আনফুসাকুম। ওকে, এই জায়গায় একটা নিয়ম আছে, বলেন তো কি নিয়ম আছে? এই যে সবাই বলতে হবে, ইনি না পারলে আপনাদের কাছে ধরবো, যদি আপনি না পারেন এরকম আজকে কান মোলা হবে। ওকে, বলেন কি রুলস আছে? সবাই হ্যান্ড রাইজ করতেছে বলার জন্য, আর আপনি কি করতেছেন? ওই মুসলিম জবরের মাহমুদ, বাম পাশে খালি আলিফ। হুজুর আমি পারবো। এই হ্যান্ড রাইজ করলেন কেন? আমি কি হ্যান্ড রাইজ করতে বলছি? আমি তো তাকেই পাচ্ছি না। সাইমন, এই যে কলকলার অক্ষর কফ সাকিন অবস্থায় রয়েছে, তাহলে কি ধাক্কা দিয়ে পড়তে হয়, ঠিক আছে? জি হুজুর। ফাকতুলু আনফুসাকুম, সবাই একসাথে জোরে জোরে বলেন। ফাকতুলু أنفسكم اقتلوا أنفسكم اقتلوا أنفسكم أنفسكم
ওকে, এই তাকিয়া তাসনিম, কি ব্যাপার, নিচে কি খুঁজতেছেন? কিছু হারাই গেছে? ওকে, এবার আমি একটা আইকিউ দেব, ঠিক আছে? একটা আইকিউ দিব। হ্যাঁ, গুলাম রাব্বি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি আমাকে বলেন তো, রব আজ রব বাইয়াজের কি হয়? বি হ্যাঁ, তাহলে একসাথে বানান মানে পড়েন তো, উচ্চারণ করেন তো এটা, তাহলে কি হলো? রব্বি হ্যাঁ, এই জায়গায় শেষে কয় আলিফ টান হলো? তিন আলিফ। কেন তিন আলিফ? বাইয়াজের বি, ইয়া সাকিন ডাইনেজের, তাহলে কয় আলিফ টান হবে? হুম, দুই আলিফ। এক আলিফ। সমস্যা হলো যে ইসের তো এই জন্য ঝামেলা হয়ে বসছে, আমিও এখান থেকে পারলাম না। সবগুলো ওকে, তাহলে একটা কাজ করেন, ফোন নিয়ে আসেন, ফোন নিয়ে আসেন, মোবাইল ফোনটা। ওকে, যাদের স্টুডেন্ট আইডি দেওয়া নাই, আপনাদের কিন্তু সতর্ক করতেছি, এক্ষুনি যদি স্টুডেন্ট আইডি না পায় তাহলে আজকে সবাই অ্যাবসেন্ট হয়ে যাবে। মুবাশিরা স্টুডেন্ট আইডি নাই, ঠিক আছে? আদিবা নুসরাত স্টুডেন্ট আইডি নাই, তারপরে আরাফ স্টুডেন্ট আইডি নাই। যাদের স্টুডেন্ট আইডি নাই এক্ষুনি স্টুডেন্ট আইডি দিতে হবে, দ্রুত দ্রুত। আদিবা নুসরাত স্টুডেন্ট আইডি কত? দ্রুত বলেন, স্টুডেন্ট আইডি কত? আইডি 7808। 7808। ওকে, আর আর কার কার নাই? মুবাশিরা স্টুডেন্ট আইডি কত? দ্রুত বলতে হবে, দ্রুত। 6934। 6934। ওকে, আরাফ দিয়ে দেছে। আর কার 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 নাই? এই কেউ খেলা করবেন না, আপনাদের হাজিরা হচ্ছে কিন্তু। সাতটা বাজে, যতটা হতো সমস্যা নেই। কে ছুটি দিত না? ওকে, এই গোলাম রাব্বি, আর আপনি শুধু এরকম করতেছেন কেন? গোলাম রাব্বি তবে আগের থেকে একটু ভালো হয়েছে, এটা আসলে আমার জন্য একটু আনন্দের একটা বিষয়। মাঝে গোলাম রাব্বির অবস্থা খুবই করুণ ছিল, আমি তো মাঝে মাঝে ভয় পেতাম যে কি ব্যাপার, এরকম হচ্ছে কেন। ওকে, যাই হোক, আপনাদের হাজিরাটা নিয়ে নিলাম, এক্ষুনি হাজিরা দিচ্ছে স্যারে, ঠিক আছে? কি করবো? জাল জাতীয়, জাল জাতীয়। ওকে, তাহলে এখন আপনাদের আমরা ইনশাআল্লাহ এটা ক্লিয়ার করলাম। তা এখন কি আমরা কোরআনে যাব না কোথায় যাব? আমরা কোন জায়গা থেকে পড়বো এখন, সবাই বলেন তো, কোথা থেকে পড়া যায়? কোরআন থেকে পড়া যাবে, কোরআন থেকে পড়া ঠিক যাবে। আছে, আমরা তাহলে কোরআন থেকে পড়বো, ঠিক আছে? ওকে, দেখি কোন সূরা থেকে যাই? এই সফওয়ানা সুবাহ। ওকে, এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি শোনেন এবার। আমি একটু স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনে আপনারা অনেক কিছু দেখতে পাচ্ছেন আমার, এক একজনের নাম দেবো এবার। এবার তাদের বলতে হবে, তাদেরকেই ধরবো যে এই জায়গায় কয় লিফট টান আর এই জায়গায় কয় লিফট টান হবে না, কেন হবে ডিটেলস বলে দেওয়া লাগবে। যদি না পারেন
তাহলে মনে করবো আপনি কোনো কিছু পড়েননি, পারেনও না। ঠিক আছে, প্রথমে কাজ এই কেউ হ্যান্ড রাইজ করেন না, আমি আমার মতো কি করব। তবে দাঁড়ান, আপনাকে আগে ধরবো। আপনি হাতে খেলা করতেছিলেন না, আপনাকে আগে ধরতেছি। আমি দেখে ফেলেছি আপনি খেলা করতেছিলেন না। ওকে, এটা এআই মুবাশশিরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি। এবার আপনি এটা পড়েন, কি লিখেছি এখানে বলেন। আফান নায়ার, আফ জি বলেন কি লিখেছি। আফান আফান নায়ার। ওকে, এবার বলেন আপনি এখানে যদি থেমে যান তাহলে এখানে কয় লিফ টান হবে বলেন। এক আলিফ। কোথায়, এখানে এক লিফ টান হবে? হ্যাঁ, এই যে আফান নায়ার, তিন আলিফ। তিন আলিফ টান হবে। কেন তিন আলিফ টান হবে বলেন। হুম, এই জুবাইর আহমেদ সামি, এবার আপনি জি বলেন হুজুর, এখানে তিন আলিফ টান কেন হবে বলেন। মাদের হরফের পরে হরফে ওয়াকফ হয়েছে, এই জন্য তিন আলিফ টান হবে। আফান নায়ার এবার কি বুঝতে পারছেন? আফান নায়ার, জি। ওকে। তাহলে জুবাইর, আপনি এবার একটু বলে দেন তো এটা সঠিকভাবে কিভাবে উচ্চারণ হবে। আফান নায়া ইয়ার। আপনার ভুল হয়ে গেল তো, আবার বলেন। আফান আফান নায়ার। আফান নায়ার, তাই তো? আরবিটা আমার নাম। ওকে, ঠিক আছে। আরবিটা আমার নাম। হ্যাঁ, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এবার আরেকজনের কাছে যাব। এবার কার কাছে যাওয়া যায়? এবার আপনি সাবধান। এবং আহ, এখানে আরেকজনের কাছে যাব, কার কাছে যাওয়া যায়। উম, আমি দুইজনকে নিয়ে চলে আসছি অলরেডি। দুইজন আছেন। আহ নুসাইব, খেয়াল করতে হবে কিন্তু, জি আপনার ওখানে শব্দ হচ্ছে কিন্তু। জি হুজুর, আমার ভাই আমার সাথে কথা বলতেছে এই এই ওকে, বলেন এটা আমি কি লিখেছি। নুসাইবনুর রহমান, বলেন কি লিখেছি এটা। তাসদিম। আবার দেখে বলেন। কই আপনি কোথায় গেলেন? তাসদিম তাসদিম। তাসদিম, ওটা ডাল, ডাল কোথায় আছে দেখেন তো। এটা যেটার কি, উপরে সাথে আছে। এটা কি দাল, এটা কি দাল না কি অক্ষর এটা দেখেন তো। হুম, তা চিনতে বল, উহ,
নুন ইয়া জের নি, মিম পেশ মু, তাসনিমু, তাসনিমু। ঠিক আছে? আর থেমে গেলে কি হবে বলেন? থেমে গেলে এই মিম অক্ষরে তিনে কি হবে? মিম অক্ষরে পড়তে হবে। কি কি করতে হবে বলেন? খাড়া জবর নাই, মাঝে ধরো মিমের বলতে পারবে দুই জবর সাকিন দিতে হবে। সাকিন দিয়ে পড়তে হবে। হুম। আর এই জায়গায় কয় আলিফ টান হবে? 3 আলিফ। কেন 3 আলিফ টান হবে? উম, ম- হাতে খেলা করতেছেন কেন? মুসাইব বলেন। মদের হরফের পরে আহ, মদের হরফের পরে কোন একটা হরফ আসলে তাহলে 3 আলিফ টেনে পড়তে হবে। ওকে লামিয়া, এবার আপনি প্রস্তুত হন, ঠিক আছে? লামিয়ার ক্যামেরা বন্ধ করা দেখতে পাচ্ছি, মনে হয় লামিয়ার আব্বু আসছে, যাই হোক। ওকে, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমরা এখানে কি করব, মিম অক্ষরে সাকিন দিয়ে পড়বো, তাই তো? হুম। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। তাহলে তাকিয়া তাসনিম, এবার আপনি বলেন আসলে কি ওর এটা সঠিক হয়েছে নুসাইবের? তাকিয়া তাসনিম কোথায় আছেন? পানি খাই যায়। ওকে, খুব সুন্দর হয়েছে আপনার ওটা, হ্যাঁ। ওকে, জি। এখন আমরা ইনশাল্লাহ সামনে আরেকজনের কাছে যাচ্ছি। আমি জানি না যাকে ধরতে চেয়েছি তিনি এই মুহূর্তে আছেন কিনা ক্লাসে। ওকে, আপনি রেডি? আপনি রেডি আছেন? জি। ওকে, এবার আপনি আমাকে বলবেন আসলে এবার আপনি এই শব্দটা আপনি আমাকে বলেন যে আসলে এই শব্দটা কি হলো। সিদ্র হ্যাঁ বলেন বলেন, জোরে সিদ্র বলেন। সিদর, তাই তো? সিদ্র জি। ওকে, সিন দেওয়া দিয়ে ওয়াকফের সিদর। আগে হ্যাঁ, ওয়াক্ফ করলে কি ওয়াকফের হবে? ওয়াকফের আগে গোলটা হওয়ার কারণে হা হয়ে গিয়েছে, হা সাকিন হয়ে গিয়েছে। থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছে। তাহলে আমরা এখানে কি পড়বো? সিদ্র র, টেনে পড়লেন কেন? সিদ্র হ্যাঁ, ওকে, খুব সুন্দর। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। থ্যাংক ইউ, সবাই একসাথে বলেন তো। জি। সিদর, সিদর। এবার আমি আরেকটা জিনিস লিখবো, হ্যাঁ। এটা কেউ পারবেন না এতটুকু নিশ্চিত, ঠিক আছে? এই যে এখন যেটা লিখতেছি, হ্যাঁ, আমি এখন যেটা লিখছি, বলেন তো আমি কি লিখেছি? রোহান। হ্যাঁ, থেমে গেলে কি হবে? থেমে গেলে কি হবে আপনি বলেন? রোহান। থেমে গেলেও রোহান। রোহান থেমে গেলে রোহা। ও, হ্যাঁ, থেমে গেলে বলতে পারছে দুই জবর আছে না, এই জন্য আমরা এক আলিফ টেনে পড়বো, এক জবর বাদ দিয়ে, হ্যাঁ। রাহা। ওকে, সবাই একসাথে জোরে বলেন।
ওকে, এবার আমি আরেকজনের কাছে যাচ্ছি। ঠিক আছে, আরেকজনের কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, যাই হোক, এখন সর্বশেষ আমি আহ, বলেন, দুইটা আর শব্দ লিখবো। কার নাম লিখবো বলেন? আমার নাম আমার নাম আমার নাম লেখে আমার আমার নাম নাম আমার নাম লেখে হুজুর। ওকে, আপনারা সবাই বলতেন, আমি ট্রাই করব যতদূর পারা যায়। হ্যাঁ, কিন্তু সবার নাম তো এখন সম্ভব না। হ্যাঁ, দেখেন, এবার একটা লিখতেছি। এটা কেউ পারবে না, আমি নিশ্চিত। এতটুকু নিশ্চিত, এটা কেউ পারবে না। ঠিক আছে, বলে দিছি, কিন্তু কেউ পারবে না। কি ব্যাপার, আমি যাকে ধরতে চাচ্ছি সে ক্লাসে নাই কেন? এই যে আপনার স্যার হাত ওই পাশে রয়েছে, ডাইন পাশে রয়েছে, ঠিক আছে, ধরে নিয়ে আসেন। ক্লাসে নাই কেন? ও, আসেন আসেন আসেন। ঠিক আছে, আপনি বলেন কি লিখছি। কি লিখছি? হুজুর জানি না বানান করেন। হামদের মা বড় মাওয়া মা ওয়া। মা ওয়া ওকে, সবাই একসাথে জোরে পড়েন তো। কি ব্যাপার, আপনারা পড়বেন না? ওয়া সবাই আস্তে আস্তে পড়েন। ওকে, তাহলে এরপরে আমি আরেকজনের নাম লিখবো। হ্যাঁ, কার কার নাম লেখা যায় দেখে আসি। ঠিক আছে, আপনি শুধু ওইদিকে তাকায় তাকায় গল্প করতেছেন তো এইভাবে। এবার আপনার ধরবো। এটা কি লিখছি বলেন? মিম হা যাবর মিম হা জের মি মিহ জিম যাবর যা মিহ যা বাইয়া জের বি নুন দুই জের নিন বলেন বলেন। মিহ 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 জাবিন মেহজাবিন, তাই তো?
জি ফাইরুজ ফাতেমা, আমার ফাইরুজ ফাতেমা আর ফারিহা ফাতেমা, আজকে দুই বোনের কি হয়েছে জানি না, ক্যামেরা তো অন নাই, আনমিউট করলেও আনমিউট হচ্ছে না। ওকে, তাহলে শোনেন, এবার আমি একটু ক্লিয়ার করি আপনাদের। আজকের এই ক্লাসটা আপনাদের সবাই আসলে কেমন লেগেছে আমাকে একটু বলবেন সবাই। আপনি বলেন, তাকিয়া শেষে কয় লিফ টান? বলেন। কি আপনার পারবেন না? বলেন। হুজুর এক আলিফ। কেন একা লিফ টান হবে? হুম? আরে, দুই জবর গোলটা বাদে দুই দুই জবর জবর রয়েছে, তাই আছে। একা লিফ টান হবে, ঠিক আছে। হ্যাঁ। ওকে, ঠিক আছে। আশা করি ইনশাল্লাহ আজকে অনেকের আমি ধরতে পারি নাই। এইবার আপনাদের আমি একটা কথা বলি, তাহলে আপনাদের আজকে বাসায় পড়া কি, তাই না? বাসায় পড়া কি আমি এবার সেটাই দেখাচ্ছি আপনাদের। দেখেন, 51 নম্বর পৃষ্ঠা, এই মাদের মাস সম্পূর্ণটা, ঠিক আছে। আর হলো এই সাথে আপনাদের আর একটা কাজ রয়েছে। ও থাক, ওই পৃষ্ঠায় থাক, তারপরে ওয়াকফের মাস্ক আর একদিন দিব, ঠিক আছে। ওয়াকফের মাস্ক আপনাদের আর একদিন দিব, তাই না হলে আপনাদের প্রবলেম হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আজকে আপনাদের পড়া এতটুকুই। কতটুকু পড়া হলো? যে এই মাদের মাস্ক আপনাদের পড়া, ঠিক আছে। ওকে, তাহলে এখন কার আমার সাথে কথা বলতে খারাপ লাগতেছে, আমার ক্লাসটা আজকে কার কার খারাপ লেগেছে তারা একটু বলেন। আজকের ক্লাসটা কেমন লেগেছে আপনাদের? ভালো। ভালো খুব লেগেছে ভালো লেগেছে হুজুর। খারাপ ভালো খারাপ লেগেছে হুজুর। লেগেছে খারাপ লেগেছে হ্যাঁ, আমি জানি আপনার খারাপ লেগেছে। কার কার খারাপ লেগেছে আমি বলি। প্রথমত, কেউ চলে যায় না। খারাপ লেগেছে, না মুবাশির আর খারাপ লাগে নাই। আব্দুল্লাহ আল তাজবির খারাপ লেগেছে। তারপরে তারপরে খারাপ লেগেছে কার? ওকে, আমি খুঁজে দেখতেছি যে আসলে কার কার সাথে কথা বলি নাই আমি আজকে। মিরাব ইসলাম, একটু আগে মিরাবের আম্মু কল দিয়েছিল, ঠিক আছে। তারপরে মুস্তাহিনীর সাথে কথা হয়েছে, ফারিহা ফাতেমা কেবলমাত্র ক্লাসে আসছে। তারপরে আয়ানের সাথে কথা বলি নাই, তাহলে আয়ানেরও খারাপ লেগেছে, তাই না আয়ান? আয়ান, আপনার খারাপ লাগে নাই? তারপরে জান্নাতুল মাওয়ার খারাপ লাগার কথা না, কারণ জান্নাতুল মাওয়ার নাম নিয়েছিল। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।